এর কালারটা দেখেন কত সুন্দর, মনে হচ্ছে ফুলটা ছিঁড়ে খোপায় লাগাই, কিন্তু আসলে ফুল কিন্তু গাছেই সুন্দর, ফুল ছিঁড়ার কোনো দরকার নাই, এখানে থাকে যে আরো অনেক সুন্দর লাগে কিন্তু এই কচুগুলা খাইতে। আর মাঝে মাঝে কচু খাওয়া কিন্তু অনেক ভালো, কচু শাক খাইলে রক্ত বাড়ে শরীরে। এটা একটা লেগে গেছে, তো অনেক ধোয়ার পরও উঠতেছে না, এরকম অবস্থা। তারপর রাতে বানাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদেরকে আরো একটি নতুন ব্লগে স্বাগতম। তো আজকে বাড়ির এই পাশটায় চলে আসছিলাম, এই পাশটা সেদিন আপনাদেরকে সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই পাশে তেমন কিছু নাই, জঙ্গল, কিন্তু তারপরও আমার একটা ভালো লাগার জায়গা। তো এই পাশে আজকে আমার গাছে একটা অনেক সুন্দর একটা গোলাপি কালার জবা ফুল ফুটছে। সেই ফুলটা দেখে তো আমার অনেক খুশি লাগতেছে যে এত সুন্দর একটা ফুল ফুটছে। ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখেন ফুলের কালারটা দেখেন কত সুন্দর, মনে হচ্ছে ফুলটা ছিঁড়ে খোপায় লাগাই, কিন্তু আসলে ফুল কিন্তু গাছেই সুন্দর, ফুল ছিঁড়ার কোনো দরকার নাই, এখানে থাকে যে আরো অনেকগুলো কিন্তু কলি আসছে। যখন সবগুলো ফুটবে দেখাবো, দেখেন কত সুন্দর লাগে। তো এই পাশে আসার একটা মূল কারণ হচ্ছে আমার অনেক দিন ধরে কচু শাক খাইতে ইচ্ছে করতেছিল, আজকে কচু শাক উঠাবো, সেই জন্যই এই পাশে আসা। তো দেখতেছিলাম কোথায় ভালো জায়গায় কচু পাওয়া যায়, কচুগুলো কাটবো। তো খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে যখন পাবো অবশ্যই কাটা শুরু করে দিব। এপাশে অবশ্য অনেক কচু হয়। তো কিছুদিন আগেই আব্বু এগুলো পরিষ্কার করার সময় কেটে ফেলছে। তো কাটাগুলো দেখছেন ওই যে পড়ে আছে শুকনা শুকনা হয়ে। তো দেখতেছিলাম যে আর কোথায় কোথায় আছে। তো ভিতর দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির এই সাইডে, চতুর সাইডে আমাদের হচ্ছে যে গাছপালা আর বেশি জঙ্গলের মতো, শুধু সামনের সাইডে রাস্তা। তো সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো কচু খুঁজতে খুঁজতে চলে আসছে আরেকটু ভিতরে। এখন দেখতেছি যে কোথায়, আর আপনাদের সঙ্গে কথা বলতেছি। গাছগুলোতে সবগুলোতে যখন ফুল ফোটে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে। তো দেখতে দেখতে চলে আসলাম, এই যে এখন কচুগুলো কাটবো। অনেক সুন্দর লাগে কিন্তু এই কচুগুলা খাইতে। আর মাঝে মাঝে কচু খাওয়া কিন্তু অনেক ভালো, কচু শাক খাইলে রক্ত বাড়ে শরীরে। এটা একটা মানে ফেলে রাখা হইলেও অনেক উপকারী শরীরের জন্য, মাঝে মাঝে খাওয়া ভালো, আর গরমে তো অনেক উপকার। তো এই তো কাটা হয়ে গেছে আমার প্রায়, ঠিক এতগুলা নিছি, এতটুকু রান্না করলেই অনেকগুলা হবে। তো নিয়ে চলে যাব বাসায়, তারপর কাটাকাটি করব। তো কচু শাক কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কারা আপনারা কি রিলেটেড ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো আমি কচু শাকগুলো এখানে কেটে নেব, কিন্তু কচু শাক কাটার পরে একটা মন খারাপের বিষয় হচ্ছে এই যে দেখেন হাতে এগুলা লেগে গেছে। তো অনেক ধোয়ার পরও উঠতেছে না, এরকম অবস্থা। তারপর রাতে বানাইলাম আমার পছন্দের আলু ভর্তা, অনেক ঝাল দিয়ে। শুধু আমি খাই এরকম ঝাল দিয়ে আলু ভর্তা, আর সবাই কিন্তু খায় না। তো আমার জন্য বানালাম। এতক্ষণ ভিডিওটি যারা দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন আমিও যাতে ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।